এটা ডাউনলোড করে নেন সবাই। কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এতদিন কি দিয়ে শিখছি, এলিমেন্টর দিয়ে শিখছি, তাই না? এলিমেন্টরটা হচ্ছে কি একটা থিম বিল্ডার। ওকে, তো এই এলিমেন্টরটা কিছু ফিচার ফ্রি দেয় আর কিছু প্রো, বাকি যা আছে সব প্রোতে। তো আমরা প্রো ফ্রি দুইটা ইউজ করছি। তো এই এলিমেন্টরের মতো আরো অনেক, তো এই এলিমেন্টরটাকে বলে হচ্ছে পেজ বিল্ডার। আমরা পেজ ক্রিয়েট করি, এটা দিয়ে পেজ তৈরি করি, তাই না? এই এলিমেন্টরের মতো আরো অনেক পেজ বিল্ডার আছে, ঠিক আছে? কি কি? জেনারেট প্রেস আছে, তারপরে বেভার বিল্ডার আছে, ডিভি বিল্ডার আছে, ডাব্লুপি পেজ বিল্ডার, পেজ বিল্ডার বাই সাইট অরিজিন, ভিজুয়াল কম্পোজার, পেজ বিল্ডার স্যান্ডউইচ, অক্সিজেন লাইভ কম্পোজার, তারপরে মোটো প্রেস, ব্রিজি, থিম বিল্ডার, এরকম আরো অনেক থিম বিল্ডার আছে। তার মধ্যে এরা দেখেন টপ রেটে কাকে রাখছে, এলিমেন্টরকে রাখছে। তো এলিমেন্টরটা কিন্তু অনেক জনপ্রিয় এখন। ওকে, তো এলিমেন্টর দিয়ে তো আমরা পারি মোটামুটি সব ধরনের ডিজাইন, ওয়েবসাইট দিলে ডিজাইন করতে পারবো, তাই না? আমরা মোটামুটি এলিমেন্টর দিয়ে ডিজাইন পারি। এবার আমরা যেটা দেখবো ডিভি। ডিভিটা হচ্ছে একটা প্রো বিল্ডার, প্রো থিম বিল্ডার, ঠিক আছে? এলিমেন্টরটা যেমন ফ্রি প্রো দুইটাই আছে, আর ডিভিটা হচ্ছে পুরোটাই প্রো। তো এদের এই প্রোটার প্রাইস হচ্ছে $89 পার ইয়ার, ঠিক আছে? তো এটা একটু বেশি। ওকে, কিন্তু এদের ফিচার গুলো আবার অনেক ভালো, ঠিক আছে? এলিমেন্টারের মতো যদিও না, এলিমেন্টারটা এক ধরনের, তারপরে ডিবিটা আরেক ধরনের। তো এলিমেন্টারটার প্রাইস, এলিমেন্টার ফ্রি ফিচারও আমরা পাচ্ছি, কিন্তু ডিবিতে কোনো ফ্রি ফিচার আমরা পাচ্ছি না। ওকে, তো বিল্ডার সবাই লিংক দেওয়া আছে, এটাকে সবাই ইনস্টল করবেন। নরমালি থিম প্লাগইন যেভাবে ইনস্টল করে আমি এটা ইনস্টল করে নিছি। ওকে, এখানে গিয়ে অ্যাড নিউ করে সবাই ইনস্টল করে নেন, ঠিক আছে? এখানে আপলোড করে নিয়ে ইনস্টল করে নেন। আর যদি কারো ইনস্টলে প্রবলেম হয় কি করবেন, এই যে থিম বিল্ডার যেটা আছে, ডিভি বিল্ডার যেটা আছে, এটাকে এক্সট্রাক্ট করলে এই যে থিম বিল্ডার যে ডিভি বিল্ডার যে ফোল্ডারটা পাবেন, এইটাকে আপনি হচ্ছে প্লাগ ইন ফোল্ডারে নিয়ে গিয়ে কপি করেন বা কাট করেন বা মুভ করেন, যেটা করেন, তারপরে এখানে প্লাগ ইনসে এসে ওটাকে অ্যাক্টিভ করলেই হবে। ওকে, আর কিছু করতে হবে না, যে কোনো দুইটার একটা প্রসেসে করলেই হয়, ঠিক আছে? তো ডিবি বিল্ডারটা একটা প্লাগইন ছিল। হ্যাঁ, ডিবি বিল্ডারটা হচ্ছে একটা প্লাগইন। ডিবি এর মধ্যে আপলোড করতে লাগবে, এইটা তো হচ্ছে না। আচ্ছা, ভাই তো আমরা প্লাগইনে যা সার্চ করে অ্যাক্টিভ করলে তো বুঝি হয় না, ডিবি বিল্ডারটা হচ্ছে প্রো, তো এটা হচ্ছে স্টোরে পাবেন না, প্লাগইন স্টোরে পাবেন না, এটা আউটসোর্স, মানে বাইরের সোর্স থেকে এটা কিনতে হয়। তো ডিবি বিল্ডারের মার্কেট সম্পর্কে আমরা একটু জানবো, ঠিক আছে? মার্কেটটা কি রকম এটা এখন সম্পর্কে দেখবো। বিল্ডারের যে হচ্ছে আপনার যে মার্কেট প্লেস, এটা কি রকম? ওকে, এখানে সার্চ দিই যদি ডিভি লিখে, ডিভি আমি লিখলাম শুধু, ডিবি থিম, ডিবি ওয়ার্ডপ্রেস, ইনস্টল ডিবি, ওয়ার্ডপ্রেস ডিবি, ডিবি ওয়েবসাইট, ডিবি থিম কাস্টমাইজেশন। তো ডিবির অনেকগুলো কিওয়ার্ড আছে, তাই না? তো এখানে যদি আমরা ডিবি ওয়ার্ডপ্রেসে যদি যাই, ঠিক আছে, এখানে লক্ষ্য করেন 2500 গিগ, তাই না? এখানে যদি শুধু ডিবি লিখি, শুধু ডিবি দিয়ে দিচ্ছি, ওকে, এখানে হচ্ছে 3500 গিগ, তার মানে কি ডিবিরও ডিমান্ড অনেক, তাই না? ডিবি থিমে যদি যাই, এখানে 2500, তো এখানে ডিবি বিল্ডার দিলাম, ঠিক আছে? ডিবি বিল্ডার দিলে কত আসে? এখানে 1200 আসে। এখানে কিন্তু কিছুদিন আগে এটা 950 800 ছিল, এখন সবাই দেখতেছে কিওয়ার্ড রিসার্চ করে যে এটা অনেক ভালো কিওয়ার্ড এবং এখানে কম্পিটিশন কম, তো সবাই গিগ দিচ্ছে এটার উপর, ঠিক আছে? তো এখানে সার্ভিস অপশনে আসার পর সার্ভিস সেলার ডিটেলসে আসলাম, নিউ সেলার, টপ রেটেড সেলার, এগুলো বাদ দিলাম। যদি লেভেল 1 লেভেল 2 শুধু ধরি, তাহলে এখানে মনে করেন অনেক সেলারই আছে, 350 সেলার আছে যারা হচ্ছে টপ রেটেড লেভেল 1 বা লেভেল 2 সেলার। ওকে, সো বিষয়টা হচ্ছে যে এটা অনেক ভালো একটা কিওয়ার্ড, এখানে আপনারা কাজ নিতে পারেন, ঠিক আছে? এইটাতে আপনারা গিগ দিতে পারেন, ঠিক আছে? আপনাদের কাছে যেহেতু ডিবি বিল্ডার আছে, এইটা দিয়ে আপনারা কি করতে পারেন, এখানে এইটার কিন্তু ডিমান্ড অনেক, ঠিক আছে? এর কিওয়ার্ডও অনেক আছে, সো এইখান থেকে অনায়াসে আপনারা কি করতে পারেন, এখানে একটা গিগ দিতে পারবেন, ঠিক আছে? ডিবি যদি দেই বা ডিবি ওয়েবসাইট দিলাম, এখানেও 2500 গিগ আছে।
কম্পিটিশন বেশি হলেও এখানে যদি সঠিক উপায়ে গিগ দেন এবং গিগে যদি একটা কাজ নিতে পারেন, ঠিক আছে, একটা ভালো রিভিউ আসে কাজ নিয়ে, তাহলে দেখবেন যে গিগের র্যাঙ্ক অনেক আগায় গেছে। সো এটাতে আপনারা গিগ দিতে পারেন। এরকম আরো অনেক আছে, তার মধ্যে হচ্ছে আরেকটা, তো থ্রাইভ আরেকটা বিল্ডার আছে, ঠিক আছে, থ্রাইভ, ঠিক আছে, এটা দিয়ে যদি সার্চ করি, থ্রাইভ আর্কিটেক্ট হচ্ছে এই বিল্ডারটার নাম, ঠিক আছে। এখানে গিগ দেখেন আর এখানে কাজ দেখেন, ঠিক আছে, এই দেখেন 550 কাজ, 250, 200 কাজ, ঠিক আছে। তো এখানে যারা কাজ করে তারা কোয়ালিটি সম্পন্ন কাজ করে, ঠিক আছে, দেখেন সবারই কাজ আছে, ওকে। আর এখানে গিগ কয়টা, আমার কথা কি? হ্যাঁ, এই এই থ্রাইভে গিগ অনেক কম, এখানে কম্পিটিশন অনেক কম, ঠিক আছে। এখানে থ্রাইভের আরো অনেক কিওয়ার্ড আছে। তো এখানে যদি শুধু থ্রাইভ লিখে সার্চ করি, ঠিক আছে, এখানে সর্বোচ্চ পরিমাণ থ্রাইভে গিগ হচ্ছে 318টা, ওকে। থ্রাইভ থিমস দেই, থ্রাইভ গ্লোবাল, থ্রাইভ লিড, থ্রাইভ বিল্ডার, ওকে। এই কয়টাই হচ্ছে আর কিওয়ার্ড, আর কোনো কিওয়ার্ডই নেই। 5টা কি 4টা কি 5টা কিওয়ার্ড। এখানে কয়টা গিগ আছে থ্রাইভ থিমসে? সবারই কিন্তু কাজ আছে, 177, 250, 100, 300, অনেক কাজ আছে, অনেক, ঠিক আছে। তারপরে আরো যদি এখানে আসি, আপনার হচ্ছে থ্রাইভ গ্লোবাল, ঠিক আছে, এইটাতে আপনার কাজ গিগ কয়টা, 135টা, ওকে। তারপরে যদি আরো আসি এখানে থ্রাইভ লিডস, ওকে, এখানে দেখেন কয়টা গিগ আছে, 12টা মাত্র গিগ আছে, ঠিক আছে। এত লো কম্পিটিশন কিওয়ার্ড আপনাদের আমি বের করে দিলাম। এখানে দেখেন 66টা মাত্র গিগ আছে থ্রাইভে, ওকে। তো ডিবিতে আপনারা গিগ দিতে পারেন, থ্রাইভে গিগ দিতে পারেন, ঠিক আছে। ওকে, তো এবার আসবো আমরা ডিভি নিয়ে। তো এই তো আপাতত বললাম শুধু ফাইবারে অ্যাকচুয়ালি কম কিওয়ার্ড সম্পন্ন একটা মানে বিল্ডারের কথা বললাম, যেটাতে আপনারা গিগ দিলে হয়তো বা এখানে কাজ পাওয়া সম্ভব আর কি, ঠিক আছে। আসলে থ্রাইভের হচ্ছে সব ওয়েবসাইট বানানো যাবে, তাই না? হ্যাঁ, থ্রাইভ দিয়েও সব ওয়েবসাইট বানানো যাবে, ওকে। তো এবার আসি যে আমি এখানে কি করলাম, ডিভি বিল্ডারটাকে ইনস্টল করলাম, ঠিক আছে। তো ডিভি বিল্ডারটা কিরকম, আমি একটা পেজ ক্রিয়েট করে রাখছি, হোম পেজ, ওকে। এখানে আর কিছু নাই। ওকে, তো এই হোম পেজ আছে, তো এইটাতে আমি ডিভি দিয়ে এবার এডিট করব, ঠিক আছে। এইটাকে আমি নিউ ট্যাবে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখেন এডিট দ্য ডিভি বিল্ডার, এটা দিয়ে একবার এডিট বাটনে ক্লিক করছিলাম, তো যার কারণে এটা সরাসরি আসতেছে। না হলে আপনাদের এখানে আসবে এডিট উইথ ডিভি বিল্ডার, ওকে, এই অপশনটা আসবে। তো এখানে বলা আছে স্টার্ট বিল্ডিং, ঠিক আছে। তো এটা নতুন করে টেমপ্লেট ডিজাইন করার, আর এখানে হচ্ছে প্রিমেড টেমপ্লেট, ঠিক আছে, ক্লোন এক্সিস্টিং পেজ, 3 ধরনের অপশন আছে, ওকে। আমি কি করব, একটা রেডিমেড টেমপ্লেট আগে একটা নিব, ঠিক আছে। এখানে যদি রেডিমেড টেমপ্লেটে যাই, প্রিমেড টেমপ্লেট, ওকে। তো এখানে লক্ষ্য করেন এখানে প্রিমেড অনেক টেমপ্লেট আছে, অনেক, ওকে, অনেক। এই দেখেন কোন টেমপ্লেটটা লাগবে, কি ধরনের টেমপ্লেট লাগবে, সব ধরনের টেমপ্লেট আছে এখানে, ওকে। তাহলে আমি ফ্রিতে অনেক কিছু পেয়ে যাচ্ছি, তাই না। তো এদের রেডিমেড টেমপ্লেটটা নিয়ে আমি কিন্তু চাইলে কাস্টমাইজ করতে পারি জাস্ট, ঠিক আছে। তো আমি একটা রেডিমেড টেমপ্লেট আমি চুজ করে নিব। এডুকেশন ক্যাটাগরি চুজ করার ফলে আমার এখানে এডুকেশনের যে ওয়েবসাইটের যে রেডিমেড টেমপ্লেট গুলো আছে এগুলো এখানে শো করবে, ঠিক আছে। ওকে, এই যে এলএমএস ইয়োগা স্টুডিও এডুকেশন, তো আমি এখান থেকে একটা পিক করে নিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি যে ইয়োগা একটা টেমপ্লেট আছে এটাকে সিলেক্ট করলাম। তো এখানে লেআউট অলরেডি দেয়া আছে, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট, হোম, ঠিক আছে, আরো অনেক কিছু দেয়া আছে। তো আমি এগুলো সবগুলোকে আমি কি করব, ইনস্টল করব। তাহলে আমি কি করব, এখান থেকে ইউজ দিস লেআউট, ওকে, আমি এখানে ক্লিক করলাম। এখানে লক্ষ্য করেন এপিআই এবং অ্যাপ কি চাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, ওকে। তো এটা ইউজ করতে গেলে তাহলে আমাদের কি করতে হবে, ডিভিতে গিয়ে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ওকে। সো আমরা এটা ইউজ করতে পারতেছি না আপাতত, ওকে। আমরা কি করব,
আমি এটাকে কাইটে দিলাম। আমি এটাকে রিলোড করে নিচ্ছি। আমি যে পেজের লেআউটটা চেঞ্জ করছি, তো এটা সাইড বার ছিল, আমি এটাকে ফুল হোয়াইট করে দিছি। ওকে, তো এটা ফুল হোয়াইট হয়েছে, তাই না? তো এখানে লক্ষ্য করেন লোগো আছে ডান পাশে, এটা মেনু বারটা পুরো ফাঁকা। এখানে রো নিতে বলছে, এখানে রো এর কিছু সেকশন আছে, দেখেন আপনি সিঙ্গেল রো নিতে পারেন, তারপর 2টা 3টা 4টা 5টা। আমাদের এলিমেন্টরে ছিল কি, আমাদের এলিমেন্টরে আমরা সেকশন নিতে পারতাম, তাই না? এখানে হচ্ছে রো। ওকে, তো আমি এখানে মনে করেন যে আমি একটা রো নিলাম। ওকে, এই যে রো নিলাম। রো নেওয়ার পরে আমি এখানে এই যে অপশনগুলো আছে, আমাদের এলিমেন্টর টেমপ্লেট বিল্ডারে কিরকম ছিল, উইজেট ছিল না? সেম আমাদের ডিবিতে ওই যে উইজেট। ওকে, এগুলো আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আমি এখানে কি করব, আমি এখানে ইমেজ নিব। ওকে, আমি এখানে ইমেজটা নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে একটা পপ আপ আসছে ইমেজ দেওয়ার জন্য, ঠিক আছে? তো এর হচ্ছে এখানে আমরা কি করতে পারি, এখানে আরো অনেক অপশন আছে। এখানে ইমেজ আপলোড করার অপশন, লক্ষ্য করেন এদের যে যে বিল্ডারটা আছে, ঠিক আছে, ওয়াইজেড যে এরিয়াটা আছে, এটা অনেক সুন্দর, তাই না? কাস্টমাইজ করার জন্য অনেক ভালো আর কি। ওকে, তো এটা আমি রিমুভ করে দিয়ে এখানে আমি নতুন একটা ইমেজ অ্যাড করে দিব। ওকে, এইরকম একটা ইমেজ আমি এখানে আপলোড করে দিচ্ছি। এখানে ইমেজ আপলোড হয়ে গেল। ওকে, তারপরে এখানে লিঙ্ক, যদি এখানে লিঙ্ক দিতে চান লিঙ্ক দেবেন, না দিলে নাই। ওকে, তারপরে আসি ব্যাকগ্রাউন্ড। এটার ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি এখানে ইমেজ ইউজ করছি, এখানে গ্রাডিয়েন্ট কালার আছে, তারপরে ব্যাকগ্রাউন্ড কি ইমেজ আছে, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন, ঠিক আছে? কালার ইউজ করতে পারেন। ওকে, তারপরে এবার সে অ্যাডমিন লেভেল। অ্যাডমিন লেভেল এখানে কিছু না, এটা জাস্ট একটা হচ্ছে আইডি দিতে পারেন। ওকে, তারপরে সেই ডিজাইন পার্ট, এটা গেল হচ্ছে কন্টেন্ট। আমাদের এলিমেন্টারে আমরা একটা উইজেট নিছিলাম, ওই উইজেটের 3টা সেকশন ছিল, তাই না? এটা ছিল কন্টেন্ট, একটা স্টাইল আর একটা অ্যাডভান্স। এখানে হচ্ছে কন্টেন্ট, ডিজাইন এবং হচ্ছে কি অ্যাডভান্স। ওকে, এই ডিজাইনের ক্ষেত্রে এখানে অ্যালাইনমেন্ট আছে, ঠিক আছে, তারপরে সাইজিং আছে। তো ফুল ফোর্স ওয়াইড, আমি যদি এটা ফুল ফোর্স করি, এটা ফুল ওয়াইড হয়ে গেছে। এখানে একটু প্রবলেম ছিল, মানে ফুল ছিল না এটা প্রথমে। ওকে, না এটা ফুলই আছে। তাহলে এটা জিনিস একই, শুধু মোড়কটা শুধু চেঞ্জ হ্যাঁ, হচ্ছে। মোড়ক চেঞ্জ না, এদের নিজস্ব, এরা নিজেদের মতো করে কাস্টমাইজ করছে, এটা তৈরি করছে, ঠিক আছে? ওরা ওদেরটা ফলো করছে, এরা এদেরটা। ওকে, এদের লেআউট এরা তৈরি করছে। তো এখানে লক্ষ্য করেন, এখানে যে স্পেসিং মার্জিন প্যাডিং দেওয়ার জন্য এই যে এখানে জায়গা আছে। ওকে, তারপরে এখানে বর্ডার দিতে চাইলে বর্ডার, তারপরে যদি এবার সে বক্স শ্যাডো দিতে চাই তাহলে যে বক্স শ্যাডো আছে। ওকে, এখানে বক্স শ্যাডো যদি দিই, যে বক্স শ্যাডো চলে আসছে, ঠিক আছে? এখানে দিলাম বক্স শ্যাডো, এই যে বক্স শ্যাডো চলে আসছে। তারপরে বক্স শ্যাডোর বিভিন্ন ধরনের প্রপার্টি গুলা দেখে নেন, দেখেন বিভিন্ন ধরনের প্রপার্টি আছে। কালো দিলাম, এই যে কালো বক্স শ্যাডো চলে আসলো। ওকে, আউটার বা ইনার দিতে চাইলে ইনার হবে, মানে ভিতরে হবে, বক্স শ্যাডোটা হবে ভিতরে, ঠিক আছে? এখন বাইরে আসছে বক্স শ্যাডোটা, এটা ভিতরে চলে যাবে। তারপরে এবার সেই ফিল্টারে কি আছে, ফিল্টারে যে আমাদের যে ইমেজ ইউজ করছি, ইমেজের জন্য এই প্রপার্টি গুলো আছে। এগুলা কালার চেঞ্জ করে দিতে চাইলে যে কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? স্যাচুরেশন কমাইতে চাইলে স্যাচুরেশন কমলো, ব্রাইটনেস যদি কমাইতে পারতে চান, ঠিক আছে? এই যে দেখেন। ওকে, এরকম অনেক প্রপার্টি আছে। তারপরে এখানে অপশন আছে, ঠিক আছে, অনেক অ্যাডভান্স আর কি। ওকে, তো ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা এটাকে কি করতে পারি, এটাকে সাইজ করে নিতে পারি। এই দেখেন খুব সহজে কি হয়ে গেল, অনেক বড় হয়ে গেল না? জি ভাইয়া। এখানে ভ্যালুটা আমরা সরাসরি এখানে বসাই দিতে পারি, 100% যদি দিই, শুধু 100। তো আমি এটা কেটে গেল, ঠিক আছে? এন্টার দেওয়ার পরে এটা কেটে গেল। তো ওই বিল্ডারটা আমি যদি আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে যে ডাবল ক্লিক করলাম, চলে আসলো। ওকে, তারপরে এবার ডিজাইনে যাই, আরো অনেক কিছু আছে। এখানে অ্যানিমেশন দিতে চাইলে এখানে অ্যানিমেশন আছে, ঠিক আছে? যদি ফেড দিতে চান, এই যে ফেড, স্লাইড দিতে চাইলে যে স্লাইড, বাউন্স দিতে চাইলে যে বাউন্স, জুম, ফ্লিপ। ওকে, অ্যানিমেশনের বিভিন্ন ধরনের প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলো এখানে দেওয়া আছে। এই হচ্ছে ডিজাইন যে সেকশনটা আছে আমাদের। তারপরে হচ্ছে অ্যাডভান্স। ওকে, এখানে ক্লাস বা আইডি দিয়ে দিতে চাইলে দিতে পারেন। দেওয়ার পরে এবার কি করতে পারেন, এখানে সিএসএস অ্যাড করে দিতে পারেন, বিফোর, মিন, এলিমেন্ট, আফটার,
আমাদের এখানে এলিমেন্টারে শুধু একটা সিএসএস বক্স ছিল, তাই না? এখানে আমাদের তিনটাই আছে, বিফোর আফটারও আছে আমাদের এখানে। ওকে, ওইখানে বিফোর আফটার দিতে গেলে ক্লাসে বিফোর আফটার অ্যাড করে দিতে হতো, এখানে লাগবে না। ওকে, তারপরে এবার সেই অ্যাট্রিবিউট, ঠিক আছে, এখানে অ্যাড অল ট্যাগ, ইংরেজির কিন্তু অল ট্যাগ থাকে। এই যে টাইটেল চেঞ্জ করে দিতে চাইলে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। ডাইনামিক কোনো ট্যাগ দিতে চাইলে এই যে পোস্টের টাইটেল, তারপরে লিঙ্ক, এগুলো সব দিতে পারেন, ঠিক আছে। এই যে ডাইনামিক ট্যাগ, আমরা তো হচ্ছে এলিমেন্টারে যখন আমরা কি করছি, লুপ ক্রিয়েট করছি, তখন আমরা ডাইনামিক ট্যাগ ইউজ করছি না, পোস্ট ইউআরএল, তারপরে পোস্ট এক্সাম্পল, এগুলো ইউজ করছি কিনা? সেম ভাবে এখানেও আছে, দেখেন। ওকে, আচ্ছা, তারপরে এবার আসি ভিজিবিলিটি। তো এখানে ফোনে এটাকে রেসপন্সিভের ক্ষেত্রে যদি ফোনে চান এটাকে অফ করে দিতে, ঠিক আছে, এটা অফ করে দেবেন। ওকে, তাহলেই হবে। তো এইটা ফোনে দেখার জন্য আমি যদি এখানে আসি, আচ্ছা, ভিজিবিলিটি থেকে পেলাম না, ফোনে না বললাম, এটা থাক। তারপরে এবার আসি ট্রানজিশন, ঠিক আছে। এখানে অনেক ধরনের প্রপার্টি আছে, এগুলো দেখে নিন। তারপরে পজিশন আছে, ঠিক আছে, পজিশনে দেন এখানে যে পজিশন, রিলেটিভ, অ্যাবসোলুট, ফিক্স সব আছে। এখানে ক্লিক করার পরে এখানে আইকন আসতে লক্ষ্য করেন, ঠিক আছে। এখানে আইকন আসে না, এখানে আইকন আসে না, তো এটা হচ্ছে রেসপন্সিভের জন্য। ওকে, তো এখানে মনে করেন ফুল ডেস্কটপ যখন হবে তখন এর সাইজ কিরকম হবে, পজিশন কিরকম হবে, এটা আলাদা দিতে পারেন। ট্যাবলেট মুডে এটা আলাদা দিতে পারেন, এই যে ট্যাবলেট মুড হয়ে গেল, ঠিক আছে। এখানে তখন ভ্যালু অন্য দিতে পারেন। ওকে, ফিক্স দিলেন। তারপরে মোবাইলে সেটা অন্য দিতে পারেন, ঠিক আছে, তো মোবাইল ভিউ চলে আসলো। ওকে, যেমনটা প্রয়োজন আর কি। তারপরে এবার আসি স্ক্রল ইফেক্ট, যদি দিতে চান দিতে পারেন, ঠিক আছে, স্ক্রল ইফেক্ট। ওকে, স্ক্রল ইনেবল, ফেডিং আউট, এই যে এখানে স্ক্রল ইফেক্ট। ওকে, তাহলে অনেক মজার এবং অনেক সুন্দর জিনিস দেওয়া আছে। হ্যাঁ, এটা একটু আপগ্রেডেড না, এটা একটু অ্যাডভান্স। ওকে, তো এটা এই জন্য হচ্ছে এটা প্রিমিয়াম, এটা হচ্ছে অনেক প্রিমিয়াম। ওকে, তারপরে এটা আমি কি করলাম, সেভ করলাম। ওকে, এটা সেভ হয়ে গেল। জি রাশিদ ভাই, জি, আমি এইটা সেশন মানে যেটুকু দেখলাম, দেখে একটু কমেন্ট করতে চাই। এরকম আমরা যদি কি করলাম, আমি ওটাকে সেভ করলাম, সেভ করার পরে আমি এই রোটাকে এডিট করতে চাই, ঠিক আছে। এখানে ডিলিট করতে চাইলে ডিলিট বাটন আছে। এটাকে যদি আমরা সেভ করতে চাই, আমরা ওখানে সেভ টেমপ্লেট করছিলাম এলিমেন্টরে, এখানে লাইব্রেরিতে আমরা সেভ করে রাখতে পারি, এটা পরবর্তীতে ইউজ করার জন্য। ওকে, তারপরে এখানে আরো অনেক কপি, সেকশন, স্টাইল, কপি, সেকশন, পুরো সেকশনটা কপি করতে পারি, ঠিক আছে। এরকম আরো অনেক অপশন আছে, এগুলো দেখে নিন। ওকে, লক করলে এটা আপাতত আনলক না করা পর্যন্ত এটাকে মুভ করা যাবে না, মানে উপরে নিচে ডানে বামে করতে পারবো না। ওকে, তারপরে এখানে দেখেন এটাকে নিচে যদি একটা রো থাকতো রোতে নিয়ে যেতে পারতাম, ঠিক আছে। সেটিং এ ক্লিক করলে এর যে সেটিংটা আছে সেটা চলে আসলো। আমরা ওখানে কলামের সেটিং করতে পারছিলাম না, রো এর সেটিংও কিন্তু করতে পারছি, এখানেও সেম। আমরা এখানে রো এর সেটিং করতে চাই, এখানে রো এর সেটিং দিতে পারবো। ওকে, ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, ঠিক আছে। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি, এই একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। ওকে, তো এই যে বিভিন্ন ডিভাইসের এটাকে মার্জিন পেডিং দেওয়ার কোনো ব্যবস্থা আছে একটু দেখেন তো। এই যে ডিজাইনে আছে এখানে লক্ষ্য করেন, এখানে সাইজিং আছে, সাইজিং না কোথায়, স্পেসিং এ আছে। ওকে, এই যে মার্জিন প্যাডিং, লেফট রাইট টপ বটম, প্রত্যেকটা আপনার এলিমেন্টসই পাবেন। ওকে, আর সবকিছুই একই, খালি খাতা কম্বল সব আলাদা, আর কিছু না। কালার ভিন্ন শুধু, ঠিক আছে। কোনোটার সাইজ একটু বড়, কোনোটার সাইজ একটু ছোট, কিন্তু কাজ একই। তো এই হচ্ছে বিষয়। তো হ্যাঁ হ্যাঁ, একটা মনে করেন যে স্যামসাং ফোন, আর একটা হলো মনে করেন যে হাওয়াই কোম্পানি বা অন্য একটা ভালো ব্র্যান্ড, ঠিক আছে। একটা দামি একটা কম দামি, স্যামসাং এর কিন্তু ছোট একটা মিনিমাম কোয়ালিটির ফোন আসলেও সেটার দাম অনেক হয়। এইটার একটা মনে করেন অন্য একটা ব্র্যান্ড যদি বাজারে ছাড়ে সেটার দাম অনেক কম হয়, হ্যাঁ না? তো এই হচ্ছে বিষয়গুলা। তো এটার ইউজার এই জন্য কম যে এটা প্রাইসটা একটু বেশি এবং এটা ফ্রি কোনো ফিচার নেই। ওকে, সব পুরোটাই। ওকে, এই জন্য ইউজারটা একটু কম, এবং এটা অনেক সুন্দর, কাজ করার জন্য অনেক বেস্ট, ভালো একটা জিনিস আর কি। ওকে, তো থ্রাইভটা অনেক সুন্দর, অনেক ওটা দিয়ে অনেক ভালো কাজ করা যায়, এটা অনেক ভালো, ঠিক আছে। কিন্তু এই যে এলিমেন্টরটা জাস্ট প্রো দেয় কিছু, প্রোতেই অনেক কাজ হয়ে যায়, এই জন্য প্রোটাই বেশি ইউজ করে, মানে এলিমেন্টরটা এই জন্য বেশি ইউজ করে।
ওকে, সেম ভাবে প্রত্যেকটা ইফেক্টই আমরা দিতে পারি, রেসপন্সিভের জন্য সবকিছু চেক করতে পারি, ঠিক আছে। তারপরে এটা ভাইয়া এখানে ফর্মটা কোথায় পাবো? হ্যাঁ, ফর্ম তো আসি, একটু ওয়েট করেন, এখানে আরো কিছু এলিমেন্ট অ্যাড করি। এখানে লক্ষ্য করেন, আমরা যদি এখানে এইটার ইমেজের নিচে কিছু অ্যাড করতে চাই, এখানে জাস্ট প্লাস বাটনে ক্লিক করলেই হবে। এখানে প্লাস বাটনে ক্লিক করলাম, এখানে রো অ্যাড করার সেকশন অপশন আসছে, এখানে দুইটা এবার দিলাম। ওকে, দুইটা দেওয়ার পরে আমি এটা কাইটে দিলাম। তো এই প্রথম যে কলামটা আছে, এই কলামে অ্যাড নিউ মডিউল আসছে, তো এইগুলোকে মডিউল বলে। ওকে, এলিমেন্টারে উইজেট ছিল, এলিমেন্ট ছিল, এখানে মডিউল। তো এখানে যদি টেক্সট দিতে চান, আমি যদি এখানে টেক্সট লিখে সার্চ করি, যে টেক্সট চলে আসলো। ওকে, এই যে টেক্সট বক্স চলে আসলো। তো এখানে টেক্সট বক্স দিলাম, আমি এখানে ইচ্ছা মতো টেক্সট লিখলাম। এইখানেও চেঞ্জ করা যায়, আমি এখানে লরেম টেক্সট অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে, লরেম। ওকে, এই একটা লরেম টেক্সট নিলাম, নিয়ে আমি কি করব, এখানে বসাই দিব। ওকে, আমি যে বসাই দিলাম, কপি পেস্ট করলাম জাস্ট, ঠিক আছে। তো এটার এই দেখেন এডিটরটা অনেক অ্যাডভান্স এডিটর, এখানে অনেক কিছুই দেয়া আছে, ঠিক আছে, অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেয়া আছে। ওকে, তো এবার আসি কালার, টেক্সট কালার চেঞ্জ করতে হবে, তাই না। এখানে লিঙ্ক দিতে চাইলে লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই, আমি এই কালারটা দিলাম। ওকে, এই যে কালার আসলো, ঠিক আছে। তারপরে কি দিতে হবে, এখানে একটা প্যাডিং মার্জিন দিতে হবে, প্যাডিং দিতে হবে, তাই না। এখানে টেক্সটে আসলাম। ওকে, টেক্সট ফন্ট, নর্মাল যে প্যারাগ্রাফ আছে সেটার জন্য ফন্ট চেঞ্জ করতে চাইলে এখানে ফন্ট দিতে পারেন। ওকে, এখানে ফন্টের লিস্ট অনেক আছে, দেখেন এগুলো সব কিন্তু গুগল ফন্টস। ওকে, এখানে গুগল ফন্টসে যা পাবেন এখানেও তাই পাবেন, ঠিক আছে। এই যে ফন্টস দিলাম, দেওয়ার পরে রেগুলার টাইটেল ফন্ট কালার সাদা করে দিলাম, এই কালারের উপর সাদা ফোটে। সাইজ বাড়াই দিতে চাইলে যে সাইজ বাড়াই দেন, ঠিক আছে, অনেক সুন্দর একটা জিনিস। ওকে, 16 দিলাম। স্পেসিং কমাইতে চাইলে কমাইতে চাইলে, মোবাইল রেসপন্সিভে এটাকে ভিন্ন করতে চাইলে ভিন্ন করতে পারেন, ঠিক আছে, স্পেসিংটা। তো শ্যাডো দিতে চাইলে এই যে দেখেন শুধু শ্যাডো আছে, আমরা ওখানে শ্যাডো দেওয়ার জন্য মানে বক্স ছিল, তাই না। এখানে দেখেন শ্যাডোটা কি রকমের হবে তার ছবি পর্যন্ত দেওয়া আছে। ওকে, এই যে দেখেন শ্যাডো কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না, ছোট তো এই জন্য। তারপরে এবার শ্যাডোর কালার সব দেওয়া আছে অনেক সুন্দরভাবে, অ্যালাইনমেন্ট, তারপরে টেক্সট কালার, হেডিং টেক্সটের জন্য সেম প্রপার্টিগুলো দেওয়া আছে, H1 H2 H6 কোনটা যেটা ইউজ করবেন সেটাতে কি ধরনের দেবেন। স্পেসিং এ যদি আসি, এখানে স্পেসিং দিতে পারেন। তারপরে সাইজিং, আচ্ছা স্পেসিং এ আসলাম, এখানে প্যাডিং দেবো। ওকে, তো এটাকে লিঙ্ক করে দিচ্ছি, ঠিক আছে। এখানে ওখানে চারটা একসঙ্গে ছিল না, এখানে যে দুইটা দুইটা করে, টপ বটম লেফট রাইট। ওকে, তো আমি এখানে টপ বটম যদি বাড়াই দেই, এখানে 15 দিলাম। ওকে, টপ বটমে, এবং লেফট রাইটেও 10 দিলাম। ওকে, তো এটা প্যাডিং হয়ে গেল, হলো না। এখানে বর্ডারে যদি আসে, এখানে বর্ডার দিতে পারেন, ঠিক আছে। ওকে, এই যে বর্ডার দিতে পারেন, বক্স শ্যাডো দিতে চাইলে বক্স শ্যাডো দিতে পারেন, ঠিক আছে। অনেক প্রপার্টি আছে, ঠিক আছে, এগুলো সব দেখতে পারেন। তো এবারে আমি এটাকে কি করলাম, সেভ করলাম। তার পরবর্তীতে এই কলামে কিন্তু এই দেখেন এখানে কিন্তু রোটা যেটা নিচ্ছে, এখানে ডিফল্ট ভাবে কিছু মার্জিন প্যাডিং আছে, তাই না। এটাকে এডিট করতে চাইলে এখান থেকে সেটিং এ গিয়ে করতে পারেন, ঠিক আছে। তো কলামের যদি স্ট্রাকচার চেঞ্জ করতে চান, যেমন আমার এটা 2টা আছে, আমি এটাকে 3টা করতে চাই, ঠিক আছে। এখানে যে ক্লিক করলেই 3টা হয়ে গেল। ওকে, এখানে যদি আমরা কিছু অ্যাড করতে চাই, এখানে অ্যাড হবে। ওকে, তো এখানে আমরা অডিও অ্যাড করে দিতে পারি, আপলোড, ঠিক আছে, অডিওর জন্য। ওকে, আচ্ছা, এই যে টাইমার, ঠিক আছে। প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন স্টাইলে কাজ করতে পারেন আপনারা, অ্যাডভান্স সেটিং, ডিজাইন বলেন, কন্টেন্ট বলেন, সব করতে পারেন। এবার সে ফর্ম, তাই না। ফর্মের জন্য এখানে ফর্ম লিখে সার্চ করেন, আর এখানে কন্টাক্ট ফর্ম দেওয়া আছে, দেখছেন। এটা অনেক সুন্দর, কিন্তু এই দেখেন অনেক সুন্দর কাজ করে। এটা রিমুভ করে দিয়ে এটার জন্য আলাদা একটা আমি রো নিচ্ছি, ঠিক আছে। এটা 2 থাক, এখানে আমি কি করবো, আরেকটা রো নিব। ওকে, এটা সিঙ্গেল কলাম নিচ্ছি, ঠিক আছে। এখানে যদি আমি ফর্ম লিখি, ফর্ম, কন্টাক্ট ফর্ম নিলাম, ঠিক আছে। এখানে লক্ষ্য করেন ফর্মটা দেখেন, ওটা চেয়ে একটু সুন্দর। ওকে, এখানে দেখেন, ঠিক আছে,
টেক্সট সাকসেস সাবমিট বাটনের টেক্সট চেঞ্জ করতে চাইলে করতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে এটা শুধু কন্টাক্ট ফর্ম চলে আসছে, এখানে ফিল্ড অ্যাড করতে পারেন। এখানে যে ফিল্ড অ্যাড করলাম, ঠিক আছে, ফিল্ডের নাম দিচ্ছি হচ্ছে কি দিতে পারি, বিওডি। বিওডি কি? বিওডি কি? আচ্ছা, ফিল্ড আইডি। আইডি কিন্তু ইউনিক হয়, ঠিক আছে। বার্থ অফ ডেট। হ্যাঁ হ্যাঁ, বার্থ অফ ডেট, বিওডি, বার্থ অফ ডেট। ওকে, ডেট না, ফিল্ড অপশন দিতে পারেন, ঠিক আছে। এখানে ফিল্ড টাইপ কি, অনেক সেটিং আছে, অনেক। ওকে, এখানে দেখেন এখানে কি কি দেবেন। তারপরে এবার আসি কন্ডিশনাল লজিক, এখানে সবকিছু পাচ্ছেন। কন্ডিশনাল লজিক অ্যাড করে দিতে চাইলে দিতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে লিঙ্ক দিতে চাইলে লিঙ্ক দিতে পারেন। ওকে, তাহলে কি হলো, এবার আসি এটাকে আমি সাজায় নেব। ওকে, এটাকে সেভ করলেই পরের অপশনটা চলে আসবে। এটাকে উপরে নিচে তুলে দিয়ে ড্র্যাগ ড্রপ করলেই হয়ে যায়, চলে আসলো। এটাকে এইটার নিচে হবে, এই যে নিচে আনলাম। সাবমিট বাটন, তারপরে ইমেল, কোন ইমেলে যাবে। মনে করেন এখানে ইমেলটা সেন্ড করলো, তারপরে কোথায় যাবে, তো এখানে ইমেল, সেই ইমেল দিতে পারেন। মেসেজ, এক্সট্রা কোনো মেসেজ থাকবে কিনা, রিডাইরেক্ট মানে সাবমিট করার পর কোথাও যাবে কিনা, স্প্যাম প্রোটেকশন রাখবেন কিনা, ঠিক আছে। স্প্যাম প্রোটেকশন দেয়া আছে, যে ক্যাপচা দেয়া আছে। ওকে, তো এটাকে তুলে দিলে এটা আর থাকবে না, এই দেখেন উঠে গেছে। এই ছিল হচ্ছে ফর্ম নিয়ে। ওকে, তার মানে কি, তার মানে হচ্ছে এটা দিয়ে আপনারা খুব সহজে কাজ করতে পারবেন না, বলেন তো? পারবেন না? জি ভাই, পারবো। তো এটা কিন্তু আরো আলাদাভাবে নতুন কিছু নিতে হচ্ছে না, যেমন ওটাতে ডাব্লিউপি ফর্ম। হ্যাঁ, তো ওইটার একটা সুবিধা কি, তো ডিজাইন করার পর এদিকে ডিভি বিল্ডার দিয়ে ডিজাইন করার পর এটাকে সেভ করবো কেমনে। নিচে এই যে 3 ডট একটা অপশন আছে, ঠিক আছে, এই যে 3 ডট, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে সেভ বাটন চলে আসবে, ঠিক আছে। এই যে সেভ করবেন এখানে। তারপরে এখানে দেখবেন রেসপন্সিভ এর অপশন আছে, পুরা পেজটার রেসপন্সিভ, এটা চেক করে দেখা যাবে, ঠিক আছে। এই যে ট্যাব ভিউ, মোবাইল ভিউ। ওকে, তো এই হচ্ছে বিষয় ডিভি বিল্ডার। আমি ডিভি থিমটাকে ইনস্টল করে নিচ্ছি। আমার লোকাল সার্ভার হইলে এতক্ষণ কতবার আটকায় যেত, বাট দেখেন রিয়েল সার্ভারে এত সময় নিচ্ছে না।